আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে বানাইছি আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক বানাইছি। তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না। এই ধারণা বুঝি করছো? এমন ধারণা করলে ভুল করবা জীবনে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোনো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ কোনো কাজ অহেতুক কোনো কাজ করে না। জ্ঞানী মানুষ যদি অহেতুক কাজ না করে তা আল্লাহকে অহেতুক কাজ করবেন? তা আল্লাহ বলেন আফা হাসিবতুম, তোমরা কি এই ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক তৈরি করেছি, সৃষ্টি করেছি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে ধরা দিবে না, এমন ধারণা করেছো? এরকম ধারণা করে থাকলে ভুল করেছো। আমি অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার দাসত্বের জন্য, তার গোলামের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন নাই। এখন আমি সেই দাসত্ব গোলামি করছি কি করছি না, এর পিছনে চাকরি যে দেয়, চাকরি যার করি, ওই মালিকে আবার কি করে আমার ডিউটি সম্পর্কে সে কি রাখে, সজাগ দৃষ্টি রাখে, ডিউটি করছি কিনা। ডিউটি যিনি করান উনি আবার পিছনে লোক লাগায় রাখেন, সুপারভাইজার রাখেন, সুপারভাইজার দিয়ে আবার কাজ ঠিক মতো হচ্ছে কিনা তদারকি করান। তখন ঠিক কিনা? আল্লাহ তাআলা 4টা সুপারভাইজার, 4টা রাত সাক্ষী আমার আর আপনার পিছনে 24 ঘন্টা লাগায় রাখছেন। ঘুমাইলেও এরা পিছনে থাকে, আকাশে গেলেও পিছনে থাকে, পানির নিচে ডুব দিলেও পিছনে থাকে, লাইট বন্ধ করে থাকলে মশারের ভিতরে কম্বলের নিচে শুয়ে থাকলেও ওই 4টা রাত সাক্ষী পিছনে লাইগেই থাকে। যেরকম সুবহানাল্লাহ। এদেরকে ফাঁকি দিয়া কিছু করা, কিছু না করা কোনোটাই সম্ভব না। এদের ক্যামেরায় আমি অবশ্যই বন্দী হয়ে যাব। সিসি ক্যামেরা লাগানো থাকলে লেখা থাকে এই বাড়িটি সিসি ক্যামেরার আওতাধীন, আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, বলে কিনা, আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আপনি কি করছেন, কোন দিক তাকাইছেন, কি করছেন, কি নিছেন, কি দিছেন, এগুলো সব কিন্তু সিসিতে ভাসতেছে। আল্লাহ কয় তোমার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আমাকে তার গোলামের জন্য বানানো হয়েছে, তার দাসত্বের জন্য বানানো হয়েছে। গোলামি করছি কিনা, দাসত্ব করছি কিনা, পাপ করছি, ন্যাক করছি, সব গতিবিধি ক্যামেরা সিসি দিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। 4টা জিনিস মানুষের জীবনে, কটা জিনিস? 4টা জিনিস মানুষের জীবনের রাজ সাক্ষী হবে, ভালো কাজ করুক মন্দ কাজ করুক। 1 নম্বরে জমিন। 1 নম্বরে কি? জমিন। এই ফ্লোর, যে ফ্লোরে, যে জমিনে আমি বসে রয়েছি, সে আমার জীবনের কর্মের জন্য রাজ সাক্ষী। 1 নম্বর রাজ সাক্ষী, 1 নম্বরের রাজ সাক্ষী। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পিত হবে জমিন, জিলজালাহা আপন কম্পনে, আপন কম্পনে জমিন যখন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন বের করে দিবে তার পেটের ভিতরের বোঝাসমূহ। পেটের ভিতরে আল্লাহ প্রদত্ত কিছু বোঝা আছে, জমিনের পেটে ঢোকানো আছে, এগুলো সব জমিন বের করে দিবে। কিয়ামতের আগে যত জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, লোহা, তামা, সোনা, হীরা, জহরত, যা কিছু আছে, এখন তো মেশিন দিয়ে চেক করে বের করতে হয়। সৌদি আরবে সোনা পাওয়া গেছে, ইটালিতে কয়লা পাওয়া গেছে, বাংলাদেশে গ্যাস পাওয়া গেছে, মেশিন দিয়ে অথবা এমনি উতলায় বের হইলে তখন খুঁজে বের করে। ওই সময় খুঁজে বের করা লাগবে না, জমিন বলবে আমার নিচে সোনার খনি আছে, বের করো। আল্লাহু আকবার। মেশিনও লাগতো না, নিজেই বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন বের করে দিবে তার পেটের ভিতরের বোঝা, হীরা, জহরত, সোনা যা আছে। জমিন বলবে ওই মালিকরা আমার থেকে নিয়ে আনো, এগুলো আমার পেটের ভিতরে ছিল, এতদিন বলি নাই। 7 তপকা জমিনের ভিতরে ছিল, সেখান থেকে জমিন আইনা ভূমি করে পেটের জিনিস যেরকম ফেলে দেয় মানুষ, জমিনও ভূমি করে তার খনিজ সম্পদ জনগণের জন্য ফেলে দিবে। যেরকম আল্লাহু আকবার। মানুষ টুপরি ভরে, ফাইলা ভরে, খাঁচা ভরে স্বর্ণের এই বড় বড় কি, এই বড় বড় কি বড় বড় টুকরাগুলো মাথায় নিয়ে ঘুরবে।
আর স্বর্ণ নেবেন গো, স্বর্ণ স্বর্ণ রাখবেন গো, স্বর্ণ কেজির দরে বিক্রি হবে। তখন ওই বাড়িওয়ালারা বলবে, ভাই গতকালকে আইলেও রাখতাম, আজকে তো আমগো বাড়িতে কত স্বর্ণ বাইরেছে, এটি কি করবো? গতকালকে হইলে রাখতাম, আজকে আমাদের দরকার নাই, আজকে আমগো বাড়ির দুয়ারে এতটি বাইরেছে স্বর্ণ, এটি দিয়ে কি করবো? স্বর্ণ নাকি 2,28,000 টাকা বড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটাও একটা পাথর, এটাও পাথর। ট্রেন লাইনের নিচে যে পাথরটি ফালায় রাখছে এটিও পাথর। এটির জন্য কালার না, আর ওইটার একটা কালার আছে, ওইটির কালারটা ডিসকালার হয়, আর স্বর্ণটাও ডিসকালার সহজে হয় না, একান্তই পাথর। এই যে মালিবাগের ট্রেনের নিচে যে পাথরটি ফালানো, ওইটাও পাথর, স্বর্ণ এটাও পাথর, ওইটাও খোদায় বানাইছে, এটাও খোদা বানাইছে। ওইটি চকচকা, এটি চকচকা না, ওইটির কালার যায় না, এটির কালার চলে যায়। শুধু এই বেশকম, আর কিছু বেশকম, এর কোনো আল্লাহ আসমানতে দেয় না, এটা মাটির নিচ থেকে আল্লাহ তৈরি করছে। এগুলো বের হয়ে যাবে। অকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো জমিনের, জমিনের কি হলো, মাটির কি হলো, এতদিন তো খুঁজে পাই না, একটু মাইয়া বিয়া দেওয়ার লাগা একটু 1 তোলা স্বর্ণ কিনছি 2 লাখ টাকা দেয়, আর এখন এবল স্বর্ণ, কি হলো জমিন, সব যে খুলে দিলা তুমি। জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি তো বের করি নাই, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে, পেটে যা আছে সব বের করে দাও। যেরকম আল্লাহু আকবার। আমি কি করব? আমার মালিক বলেছেন, যে মালিক আমার পেটে পুঁতে রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন, উনিই বলে দিয়েছেন বের করে দেওয়ার জন্য, এই জন্য আমি বের করে দিচ্ছি। যেরকম আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলল কি হলো জমিনের, কি হলো জমিনের? জমিন বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব আমাকে হুকুম করেছেন, এগুলো আর লুকিয়ে রাখার কোনো উপায় নাই, এই জন্য বের করে দিলাম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন, ইয়াউমাইযিন সেই দিন, তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত গোপন সংবাদগুলো সব কয়ে দিব, বলে দিবে। সুবহানাল্লাহ। সেই দিন জমিনের পেটের ভিতরে সব গোপন সংবাদ সব আপনাকে বলে দিবে, আল্লাহ দরবারে বলে দিবে। আপনার বিরুদ্ধে ফটাফট জমিন সাক্ষাৎকার দিতে থাকবে। জমিন বলবে, মালিক আমার গায়ের উপরে বৈশা তোমার বন্দা গাঁজা খাইছে, আমার বুকের উপরে বৈশা তোমার বন্দা সুদের কসকসা নোটগুলো গুনছে, আমার বুকের উপর বৈশা তোমার বন্দা গাঁজা খাইছে, আমার বুকের উপর বৈশা তোমার বন্দা তোমার আরেক বান্দি জেনা করছে, বেবিচারি করছে। আমি চায়া রইছি, রেকর্ড করে রাখছি, আগে বলি না এখন বলবো। আল্লাহ, আগে বলি নাই এখন বলবো। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন বলার জন্য, এই জন্যই বলবো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ সেই দিন জমিনকে বলবেন তোমার গোপন সংবাদ সব কিছু বলো। জমিন সব বলে দিবে, পাপ করছে বলবে, ভালো কাজ করছে বলবে, বয়ান শুনছে বলবে, ওয়াজ শুনছে বলবে, মসজিদে আসছে মসজিদে জমিন তার পক্ষে সাক্ষী দিবে। আগের কাতারে বসতো, ইমাম সাহেবের ডাইনে বসতো, বাম পাশে বসতো, কোনায় বসতো, মিডিলে বসতো, মাঝখানে বসতো, ওখানে বসতো, ওখানে বসতো, যেখানে বসবে জমিন সেখানেই সাক্ষী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সবসময় এক জায়গায় নামাজ পড়তে নাই। কয় জায়গায় নয়, অনেকে আছে যে জায়গাটা নির্ধারণ করে অন্য জায়গায় নামাজ পড়লে তার তৃপ্তি হয় না, এরকম আছে কিনা? একবার যেমনি হোক মানুষের গায়ে দিয়ে উপর দিয়ে ঠেললে হইলো ওই জায়গায় বসতে চাই, এটা নিয়ম না। যেদিন যেখানে বিচ্ছিন্ন জায়গায় নামাজ পড়তে, বিভিন্ন জায়গায় নামাজ পড়তে হবে। যেন মসজিদের উত্তর পাশও আমার জন্য সাক্ষী হয়, মসজিদের দক্ষিণ পাশও আমার জন্য সাক্ষী হয়, সামনের কাতারও আমার জন্য সাক্ষী, মেজের কাতারও আমার জন্য সাক্ষী। আমি বিভিন্ন জায়গায় বসবো, বিভিন্ন জায়গাকে আমার পক্ষে সাক্ষী বানাবো। যদি একই জায়গায় বসে তাহলে একজন সাক্ষী দিবে, 10টা লোক সাক্ষী দিলে যে শক্তি হয়, একজনের সাক্ষীতে এত শক্তি হয় না। 10টা লোকে যদি বলে এই আরে মাইরো না, এ লোক ভালো মানুষ, কেন চুরি করছে, কয় না একদিন করলে করছে, 10 দিন ভালো কাজ করতে আমরা 1000 জনে দেখছি। 10 জনে যদি একটা লোকের পক্ষে সাক্ষী দেয়, কোর্ট থেকেও সে ছাড়া পাওয়া যায়, উকিলও তার, ম্যাজিস্ট্রেটও তারা কি দিয়া দেয়, খালাস দিয়া দেয়, এত মানুষে ওরে ভালো কয়, তাহলে তারা ছেড়ে দিলাম।
ঠিক তদ্রুপ ভাইজান, জমিন যেদিন সাক্ষী দিবে, অনেক জমিন যেন নিজের পক্ষে সাক্ষী হয়। এই জন্য জায়গা বদলায় বদলায় নেক আমল করবেন, এক জায়গায় নয়। জায়গা চেঞ্জ করে করে নেক আমল করবেন। আগে ডাইনে বসবেন, আরেকদিন বামে বসবেন, আরেকদিন সামনে বসবেন, একদিন ইমাম সাহেবের পিছনে, আরেকদিন সোজা পিছনে, একদিন বারান্দায় বসেন, যে দিক যেখানে। এই জন্য আল্লাহর হাবিব বসে, যদি মনে করো একামত দিয়ে দিছে আর শুনতেছে ওই দূরের থেকে যে একামত চলছে, দৌড়াইবা না, স্বাভাবিক গতিতে মসজিদে আসবা, এসে যেখানে জায়গা পাও সেখানে বসে যাবা। যেখানে জায়গা পাও, দৌড়াদৌড়ি করা নিষেধ। এক দৌড় দিছে মেইন রোড থেকে, কয় আমার রুকুটা ধরতেই হবো, নাহলে রাকাতটা ছুটে যাবে। দৌড়ে এসে রুকু ধরতে নিষেধ করা হয়েছে। স্বাভাবিক অবস্থা আসো, এক রাকাত ছুটে গেলে গেছে, যেখানে যাইবা পাইছো সেখানে দাঁড়াইছো, ওই জায়গায় তোমার জন্য সাক্ষী হবে। যেরকম সুবহান। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন ওই দিনকে স্মরণ করো যেদিন জমিন তার গোপন সব সংবাদ বলে দিবে। জমিন বলবে, আমার আছে বৈশা, আমার উপরে বৈশা ওয়াজ শুনছে, বয়ান শুনছে, নফল পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন পড়ছে, চাষ পড়ছে, ইশরাক পড়ছে, সেহরি খাইছে, তারাবি পড়ছে, এতেকাফ করছে। প্রত্যেকটা নেক আমলের পক্ষে প্রথম রাজসাক্ষী হবে জমিন। প্রথম রাজসাক্ষী হবে কি? জমিন। আর জমিন যার আপন হবে, মাটি যার আপন হবে, আলহামদুলিল্লাহ, সে রেহাই পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহকে এই জমিন দিয়েই তোমারে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনের ভিতরে তোমাকে পুঁতে রাখবো, ঢুকিয়ে দেব, কবর দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে আবার তোমাকে বের করা হবে। তাহলে আমার জীবনে জমিন, আমার মরণে জমিন, আমার কবরে জমিন, আমার হাসরে জমিন, আমার সৃষ্টির ভিতরেও জমিন। ঠিক না? এই মাটির সাথে আমার কত সম্পর্ক। এই মাটি দিয়ে আমার জন্ম, এই মাটি দিয়ে আমার সৃষ্টি, এই মাটি দিয়ে আমার বসবাস, এই মাটিতে আমার মরণ, এই মাটিতে আমার কবর, এই মাটি নিয়ে আমার হাসর। সুতরাং মাটিকে ফাঁকি দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবী বলেন, মানুষ যত অপরাধ করে তার মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ হলো মাটি দখল, জমি দখল। মানুষ তো অনেক কিছু দখল করে, টাকা দখল, সেক্টর দখল, এই দখল, লঞ্চঘাট দখল, ফেরিঘাট দখল, এই দখল, মার্কেট দখল, দোকান দখল, কত দখলে হয়। কিন্তু জমি দখল এটা মহা জঘন্য অপরাধ। জমি দখল কেন? এই মাটি দিয়ে তোমারে বানাইছি, দখল করবা সব, কি এইটাও দখল করা লাগে? আল্লাহ নবী বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘা জমিন আত্মসাৎ করবে, তাওয়াকাহুল্লাহু ইলা সাবি আরাদিন ইয়াউমাল কিয়ামা, 7 তবকা জমিন পর্যন্ত আল্লাহ কিয়ামতের ময়দানে তার গলার মালা বানায় উঠাবে। জীবনেও জমিনের খোঁড়া লড়াবেন না কখনো, জমিনের সীমানার খুঁটি কখনো লড়াবেন না। অনেক কিপটা মানুষ আছে, তার কাজে হলো কুদাল নিয়ে খালি আইল কাটা, আইল কাটতে কাটতে নিজের জমি বড় করা, অন্য জমি ছোট করা। আহারে, এই পাগলে বুঝে না ক্ষেতের বাতে পেট না দিল মা বললে আইলের বাতে পেট ভরবে না। কিন্তু তারপরেও সে কি করে, একটু সাইরাঙ্গুল জমি বাড়ানোর জন্য কুদাল দেখালে কাইস কাটে, আইল কাটে, জমি বড় করে। এটা মহা অপরাধ, মহা অপরাধ। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ কয়, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন বলে দিবে যে আমার ভিতরে তোমার বন্দার ব্যাপারে অনেক কথা আছে। আল্লাহ বলে, সব বলো। সমস্ত রাজ সাক্ষীগুলো ওই দিন জমিন আমার আর আপনার বিরুদ্ধে দিবে। 1 নম্বর রাজ সাক্ষী হলো জমিন, 2 নম্বর রাজ সাক্ষী হলো ফেরেশতা। ফেরেশতা হলো আপনার আমার রাজ সাক্ষী, পিছনে লাগিয়ে রয়েছে। আমিও হাঁটি, সেও হাঁটে, আমি বসে রয়েছি, সেও বসে রয়েছে, আমি শুয়ে রয়েছি, সেও শুয়ে রয়েছে। এই কাঁধে একজন, এই কাঁধে একজন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতারা, এরা জানে তোমরা যা করো। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, কাতিবিন মানে লেখকগণ, রয়টারগণ, ইয়ালামুন, ওরা জানে, মা তাফআলুন, এরা জানে তোমরা কি করছো, কি করো, সব এরা কলম দিয়ে লিখতেছে। এরা কোনো ঘুষ নেয় না, এরা কোনো সুদ নেয় না, এরা কোনো দলীয় লোক না, এদের কোনো আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো নেতা নাই। এরা আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম,
আল্লাহ যে হুকুম যে নির্দেশ তাদেরকে দেন এর মধ্যে কিঞ্চিত বরাবর তারা নাফরমানি করে না। যেভাবে হুকুম দেন, যা হুকুম দেন অক্ষর অক্ষরে পালন করে, তাদের নাম হলো ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, এরা আল্লাহর অবাধ্যতা করে না। যে নির্দেশ আল্লাহ তাদেরকে দেন তা অক্ষরে অক্ষরে পালন করে। দুনিয়া লড়ে যাবে, এদের কলম লড়বে না। দুনিয়া বাঁকা হয়ে যাবে, ওদের কলম বাঁকা হবে না, সোজা থাকবে কলম। যেরকম আল্লাহু আকবার। এই ফেরেশতারাও আমার আর যে আপনার জীবনের রাজ সাক্ষী। ভালো করি ওরা লিখবে, মন্দ করি ওরা লিখবে। 7 তবকা জমিনের নিচে ঢুকে গেলেও সারা সেখানে ঢুকবে। মশারি লটকাইয়া বাতি অফ করে কম্বলের নিচে শুয়ে পাপ করলেও তারা দেখবে। সিসি ক্যামেরা বন্ধ করে দিছেন, সিসি ক্যামেরা বন্ধ করে স্কুলের তালাটা মাইরা পুলিশ বের করে দেওয়ার পরে সিল মারছেন। মনে করছেন কেউ দেখে নাই, সাংবাদিকও ঢুকতে দেই নাই, পুলিশও বের করে দিছি, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছি, এবার সিল মারছি, কে দেখবে? কে কইছে দেখবে না? সব আমার আল্লাহর ফেরেশতা, এটা সব কিছু এন্ট্রি করে রাখছে। সুবহানাল্লাহ। কোনো ফাঁকিবাজি ওদের সামনে চলবে না। 24 ঘন্টা বিরামহীন তারা। এদের খাওয়া নাই লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াগুলু ওয়ালা ইয়াবুতু ওয়ালা ইয়াবুলু। আল্লাহ বলেন এরা খায় না, পান করে না। জিসমুন নূরানিয়ুন, নূরের তৈরি দেহ। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, এরা খায় না, এরা পান করে না, এরা প্রস্রাব নাই, পায়খানা নাই। ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে কিঞ্চিত পরিমাণ তারা অলসতা অবহেলা করে না। এরা সব সময় আল্লাহর ডিউটি কেয়ারফুলতার সাথে পালন করে। এরা হবে আমার আর আপনার জীবনের 2 নম্বর রাজসাক্ষী। আল্লাহু আকবার। গেল 2। 3 নম্বর রাজসাক্ষী হবে আমলনামা। 3 নম্বর রাজসাক্ষী হবে আমলনামা। কি? আমলনামা। ফেরেশতারা সাক্ষী, আবার ফেরেশতারা লিখে রাখছে আমলনামা, এটাও হবে সাক্ষী। আমলনামার মধ্যে সব কিছু ওঠানো আছে, দাগ নম্বর সহ সব, যেরকম জমিনের দাগ সহ ফর্সা সহ জমিনে উল্লেখ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ভিতরে ফেরেশতাদেরকে বলবেন সময় দিয়া, টাইম দিয়া, ডেট দিয়া, জায়গার নাম সহ, বার সহ, তারিখ সহ, সময় সহ সব উঠিয়ে রাখার জন্য নির্দেশ আছে। ওই মোতাবেক ফেরেশতারা আমলনামা লিখে রাখছে। আল্লাহু আকবার। ময়দানে মাশরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। আল্লাহ কোরআনে বলতেছেন ইকরা কিতাবাকা, আমি বলবো বান্দা তোর আমলনামা তুই পড়, তোর কিতাব তুই পড়, তোর কিতাবে লেখা আছে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে আমার কিছুই বলার নাই, সব হিস্টোরি এখানে লেখা আছে, পড়ো। আল্লাহু আকবার। আমলনামা মানুষের জীবনের 3 নম্বর রাজসাক্ষী হলো আমলনামা। ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ওই আমলনামাকে ফাঁকি দিবে কোনো উপায় নাই। আমলনামা যখন দেখবে বন্দায়, তখন বলবে ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা, হায় আমার আফসোস, হায় আমার কপাল পোড়া। কি মালে হাজাল কিতাব, কি হলো আমলনামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় একটা আমলও তো বাদ যায় না, সব দেখি এখানে লেখা, সব দেখি এখানে লেখা। একটা কিঞ্চিত দুলার কণা বরাবর গোপন থাকবে না, সব এখানে লিপিবদ্ধ থাকবে। ডেট দিয়া, টাইম দিয়া, সময় দিয়া, জায়গার নাম উল্লেখ করে সব সিসি ক্যামেরার মধ্যে উঠায়ও রাখা হয়েছে, ভলিউমের মধ্যে লেখেও রাখা হয়েছে। এই ভলিউম খুলে দেবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। যখন বলবে পড়ো তোমার আমলনামা, বন্দা আফসোস করতে করতে বলবে ইয়া ওয়াইলাতা লাম উতা কিতাবিয়া, হায় কপাল পোড়া, যদি আমাকে আমলনামা দেওয়া না হতো আমি নিশ্চিন্তে থাকতাম, নিটেনশন থাকতাম। এটা তো আমলনামা দেয় নাই, আমার টেনশনে ফেলেছে, আমি তো ধ্বংস, আমি তো হালাক। এই বলে বন্দা অনবরত কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। আর বলবে ইয়া ওয়াইলাতানা
মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আমার ধ্বংস, হায় আমার পোড়া কপাল, কি হলো আমল নামার? জীবনের ছোট বড় এমন কোনো আমল বাদ নাই যা এখানে লেখা নাই। সব দেখে এখানে লেখা। আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? ও দোস্ত, এই বলে বন্দা নিজের ধ্বংস নিজে কামনা করতে থাকবে আর কাঁদতে থাকবে, বুক তাবড়াইতে থাকবে। নিজের হাতের গোশত নিজে খাবে, নিজের বাহুর গোশত নিজে সাবায় খেয়ে ফেলবে। নিজের হাড্ডিগুলো থাকবে, মাংস এক টুকরাও থাকবে না, সব নিজের দাঁত দিয়ে কামড়ায় ছিঁড়ে ফেলবে। আর বলবে করলে কি, করলে কি? হায় কপাল পোড়া, তুই কি করছিস? নিজের তো নিজে ধ্বংস করে দিছিস। নিজের গায়ের মাংস, নিজের গায়ের গোশত নিজেরটা নিজেই কামড়ায় শেষ করবে। আর বলবে আমার কপাল পোড়া, আমার কপাল কি এতই মন্দ ছিল, যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর, যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর। আপনজন আত্মীয় স্বজন সব বিরুদ্ধে বলতে শুরু করবে। মানুষের জীবনের রাজ সাক্ষী 3 নম্বর হলো আমল নামা, 4 নম্বর রাজ সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। মানুষের জীবনের 4 নম্বর রাজ সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ একটা মূর্তি পূজারীকে জিজ্ঞাসা করবে, মূর্তি পূজা করছিলে কেন? হেই, মূর্তি পূজা করছিস কি লেগে? মূর্তি পূজা করি নাই। করস নাই মানে তুই করছিস তো? করি নাই। সে অস্বীকার যাবে, কসম খায়া বলবে আল্লাহে রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহে রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ আপনার কসম খায়া বলছে, ও গো প্রভু, আমরা জীবনে মূর্তি পূজা করি নাই, আমরা হরে রাম হরে কৃষ্ণ বলি নাই, আমরা লক্ষ্মী পূজা করি নাই, দুর্গা পূজা করি নাই। এই পূজারীরা পূজা করে অস্বীকার করবে। আল্লাহ বলবেন কত বড় সাহস দেখছো, মূর্তি পূজা করছে সারা জনম। হাসরের ময়দানে এরা মিথ্যা কথা বলতে বলতে এদের স্পর্ধ এত বাইরে গেছে যে এখন আমার সামনে এসে হাসরের ময়দানে মিথ্যা বলে। আল্লাহ বলেন ফেরেশতারা, এদের ঠোঁটের এই দিক দিয়া ছিদ্র করো, উপরে ছিদ্র করো, তালা আইনা ছিদ্র মারিয়া তালা লাগাও, তালা লাগাও, তালা লাগাও। আল্লাহু আকবার। ঠোঁটগুলো ছিদ্র করবে, করে 2 ঠোঁট একত্রিত করে তালা লাগাবে। তালা লাগায় বলবে, এবার হাত বলো তুমি কি করছো, পা বলো তুমি কি করছো, নাক বলো তুমি কি করছো, চোখ বলো তুমি কি দেখছো, কান বলো তুমি কি শুনছো। অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জবান খুলে দিবেন, কানের জবান খুলে যাবে। আল্লাহু আকবার। চোখের জবান খুলে যাবে, চোখেরও জবান আছে, এই চোখ বলতে শুরু করবে, কান বলতে শুরু করবে, হাত বলতে শুরু করবে, পা বলতে শুরু করবে। আল্লাহ যে বলার জিনিস ওটাকে তালা মেরে আটকায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ এই ব্যাপারটাই সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ বেঈমানের গোষ্ঠী, আজকে তোদের মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কামাই তুমি করেছিলে, তোমার কামাইয়ের পক্ষে তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, বলে বলে সাক্ষী দিবে। ওই দিন দুস্থ রেহাই নাই, রেহাই নাই। মানুষের জীবনে 4 নম্বর সাক্ষীর নাম কি? রাজ সাক্ষীর নাম কি? অঙ্গ, অঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ। আমার কপাল দিয়ে কথা বের হবে, কান দিয়ে কথা বের হবে, নাক দিয়ে কথা বের হবে, চোখ দিয়ে কথা বের হবে, মুখ তালা মারে দেওয়া হবে। কেন? মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলা শুরু করবে, তখন আমার আল্লাহ বলবে, দেখছো কত বড় সাহস, মিথ্যা বলতে বলতে এত সাহস হয়ে গেছে, এখন আমি আল্লাহর সামনে হাসরের ময়দানও মিথ্যা বলে। এই জন্য জবানের কথা বলার ক্যাপাসিটি বন্ধ করে দাও। জবানের মাথায় তালা দিয়ে বলবে, এবার অঙ্গ প্রত্যঙ্গ বলবে। হাত বলবে না আমি পাপ করছি, পা বলবে আমি হেঁটে হেঁটে পাপের দিকে গিয়েছিলাম, চোখ বলবে পাপ কাজ আমি দেখেছিলাম, কান বলবে পাপের গান আমি শুনেছিলাম, মাথা বলবে পাপের চিন্তা আমি করেছিলাম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলতেই থাকবে, বলতেই থাকবে। তখন আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ আল্লাহ
আমার অঙ্গগুলো বুঝি আমার সঙ্গে দুশ্মনী করলো, আমার অঙ্গগুলো আমার সঙ্গে বুঝি দুশ্মনী করলো। এই জন্য দোস্ত কাকে আপন মনে করছেন? বউ আপন নয়, বাচ্চা আপন নয়, বিবি আপন নয়, ভাই আপন নয়, বন্ধু আপন নয়। মানুষের জীবনের একমাত্র আপন হলো আমার আল্লাহ এবং জীবনের নেক আমল, ঠিক কিনা? একমাত্র জীবনের নেক আমলগুলো আপনাকে ছেড়ে যাবে না। নেক আমলগুলো আপনার চারপাশে, নামাজ সামনে দাঁড়াবে, রোজা ডাইনে দাঁড়াবে, হজ বামে দাঁড়াবে, জাকাত পিছনে দাঁড়াবে, চারদিক থেকে নেক আমল আপনাকে বাউন্ডারি হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা ওই নেক আমলগুলোকে আপনার জন্য চারদিকে ঢালের মতো দাঁড় করায় দিবেন। আযাব সামনের দিক থেকে আসবে, নামাজ ধাক্কা দিয়ে তারা দিবে, যাও মিয়া যাও, কষ্ট দিও না, আল্লাহর বান্দা অনেক নামাজ পড়ছে। ডান দিয়ে আক্রমণের জন্য আসবে, রোজায় ফিরাবে, বাম দিশে আক্রমণ করতে আসবে, হজে ফিরাবে, পিছন দিয়ে আক্রমণ করতে আসবে আযাবের ফেরেশতারা, যাকাতে ফিরাবে, আর উপর দিকে আক্রমণ করার সাহস পাবে না। আল্লাহর অবিরাম রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারাই মানুষের জীবন গঠিত হয়, আমলের দ্বারাই, নেক আমলের দ্বারা মানুষ জান্নাত লাভ করে, বদ আমলের কারণেই মানুষ জাহান্নামে যায়। মানুষের সৃষ্টির সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই, জান্নাত জাহান্নামের সম্পর্ক নেক আমল দিয়ে করতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, দুনিয়াতে সাবধানে চলতে হবে। পিছনে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। মেডিকেলে ঢুকলে, বড় লোকের বাড়িতে ঢুকলে চুপচাপ বৈশা থেকে, কারণ সিসি ক্যামেরা সব দেখতেছে। ওই মেইন রুমে বৈশা সব কিন্তু গতিবিধি দেখতেছে। সেখানে যদি এত সতর্ক থাকি, আমার আল্লাহ এর চেয়ে আরো দামি সিসি ক্যামেরা লাগায় রাখছে। 4টে রাজ সাক্ষী আমার বিরুদ্ধে লাগায় রাখছে। এক নম্বরের রাজ সাক্ষী হলো জমিন। 1 নম্বর রাজ সাক্ষী কি? জমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জমিন যখন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, আর জমিনের ভিতরে খনিজ সম্পদ সবগুলো যখন জমিন বের করে দিবে, তখন মানুষ বলতে থাকবে, হায় আফসোস, এই স্বর্ণের জন্য, এই রূপার জন্য, এই টাকা পয়সার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ক্যান্সেল করছিলাম, এই টাকা পয়সার জন্য বউয়ের সাথে সম্পর্ক নষ্ট করছিলাম, এই টাকার জন্য শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট করছিলাম, এই পয়সার জন্য বন্ধুর সাথে 2 বছর কথা বই নাই, এই টাকার জন্য কলিকার সাথে 3 বছর ফোন ধরি নাই, এই টাকার জন্য কত সম্পর্ক নষ্ট করছিলাম। আর আজকে টাকার কোনো শেষ নাই, টাকার পাহাড় মাটির নিচ থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার। ওই সময় স্বর্ণ দিয়া তুমি যদি ডিলা কলব করো, তাহলে ডিলা কলবও করতে পারবা। মাটির দলা দিয়ে যেরকম ডিলা কলব করে, স্বর্ণ দিয়া ডিলা কলব করলেও স্বর্ণ পরাবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন জমিন তার ভিতরে সকল খনিজ সম্পদ বের করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু 4টে জিনিসের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবো। 1 নম্বর, আমার বিরুদ্ধে সাক্ষী, রাজ সাক্ষী হবে 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমল নামা, 4 নম্বরে আমার অঙ্গ প্রত্যঙ্গ। আমার জীবনের, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য অত্যন্ত সাবধান। কাকে তুমি আপন মনে করছো? আপনার বেগমকে জিজ্ঞাসা করে দেখেন, বেগম, সুদে টাকা লাগাইছি, ঘুষে টাকা ওঠাই, এই টাকা দিয়ে তোমার জন্য 22,000 টাকা দিয়ে শাড়ি আনছি, তোমার জন্য 2,28,000 টাকা ভরি দিয়ে 1 ভরি একটা সেন্ট কিনে আনছি, খুশি হয়েছে নিকো? খুশি। এখন তোমার কাছে আমি জানতে চাই, আমি যে পাপ করে টাকাটা আনলাম, ইনকাম করে টাকাটা আনলাম, এই পাপের ভাগ তুমি নিবা কিনা? আমি তো সুদের টাকা লাগাইয়া ওই সুদের টাকা দিয়ে তোমার জন্য গলার হার কিনে আনছি। সুদের যে পাপ হবে, আসরের ময়দানে যে শাস্তি আল্লাহ দিবে, এই শাস্তির অর্ধেকটা তুমি নেবা কিনা? একবার সাপ বলে দিবে, পরিষ্কার বলে দিবে, আমি কোনো পাপের বাগি নিতে পারবো না। আপনার ওয়াইফ আপনাকে বলে দিবে, তোমারে কে কইছে আমার লাগে স্বর্ণের হার আনতা? কে কইছে আমার জন্য বেনারসি শাড়ি আনতা? চুরি করে টাকা করে, হ্যাঁ, চিন্তাই করে টাকা দিয়ে আমার লাগে স্বর্ণের হার আনতা? আমি না খাইয়া থাকবো, তোমার পাপের দায় আমি নিতে পারিব না। এটা দুনিয়াতে জিজ্ঞেস করবেন, হেইনি না করব, আর হাসরের ময়দানে নিবে ভাগ।
জীবনেও ভাগ নেবেন। কামাই করবেন আপনি, জব দিবেন আপনি, মজা মারবে ওয়ারিসদারেরা, মজা মারবে ওয়ারিসদারেরা। ওয়ারিসদারেরা বাস বাক করে 3 তালা পাইছে এক ভাই, 4 তালা পাইছে এক ভাই, 6 তালা পাইছে এক ভাই। কি মজা, কি মোর! ছাদ দোকানে ঠ্যাং তুলে নাচবে আর বলবে, এই বেটা বড় লোকের পোলা চাঁদে, বাবাই মরে গেছে, বুড়ে মরে গেছে, তাই কি হয়েছে, মাশাল্লাহ আল্লাহ দিলে 2টা ফ্লোর পাইছি, একটাতে থাকি আর একটাতে ভাড়া দেই। কি মসমসা গপ্প! বাপে কবরের মধ্যে হাড্ডি ভেঙে লাইতেছে বাড়ির ছুটে জবাব দিতে গিয়া, ওখানে কিন্তু মাজা ভেঙে লেতেছে বেরিয়া, কবরে হাড্ডি বাড়ি মারে, 70 গজ মাটির নিচে ঢুকে আবার টাইনে ওঠে, আবার বাইরেতেছে। আর ফুলা সাত দোকানে আড্ডাতে আর কয়, বেটা চা দে, দুধ চিনি বাড়াই দিস, দুধ চিনি বাড়াই দিস, চা দে, জমিদারের ফুলা, আমি জমিদারের ফুলা। আর বাপেরে মুগুরতে বাইরিয়া হাড্ডি উড্ডি ভেঙে লেতেছে কবরে। এই চলছে। এই জন্য কামাই করবা তুমি, জবাব দিবা তুমি, কাঠ গড়াইবা তাও দাঁড়াইবা তুমি, মজা মারবে ওয়ারিসদার। মজা মারবে কি ওয়ারিসদার? আবার কি ওয়ারিসদার? লাশ কবরে দেওয়ার আগে কয়, আগে বাগযোগ করে সন্তোষজনক বন্টন করো, এরপরে লাশ আজিমপুর যাবে, এছাড়া আজিমপুর যাবে না, লাশ পরে থাকবে। কতটি খাটাস এমনও জন্ম নেয়, বাবার দাফন কাফন নিয়েছে, তার টেনশন নেই। তার টেনশন হলো সে এই যে ফ্রন্ট সাইডে সে ফ্ল্যাট পাচ্ছে কিনা, ফ্রন্ট সাইডে রোডের পাশে এবং দক্ষিণমুখী সে ফ্ল্যাটটা পাচ্ছে কিনা, বাগের ভিতরে নাকি তাকে উত্তরমুখী দিয়ে দিচ্ছে, এটা নিশ্চিত হওয়ার আগে সে জানাজা নিয়েও ব্যস্ততা নাই, বাপের কবর দিয়ে ব্যস্ততা নাই। এই বাপ কি কবরে মাইর খাবে না ফিডা খাবে নাকি বাঁচবে, এর জন্য একটা দোয়া করা, ইসালে সব করে, এই টেনশন তার নাই। তার টেনশন বুড়িয়ে যে রেখে গেছে, আমি দক্ষিণমুখী কর্নারের ফ্লটটা আমি পাচ্ছি কিনা, তার টেনশনের কর্নার নেই। এই হলো দুনিয়ার হাকিকত। हकीकत में तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। এই জন্য দোস্ত, 4 জিনিস আমার আপনার বিরুদ্ধে রাজ সাক্ষী। 1 নম্বরে জমিন মাটি, মাটি সাক্ষী দিবে। 2 নম্বরে ফেরেশতা সাক্ষী দিবে। 3 নম্বরে আমল নামা সাক্ষী দিবে। 4 নম্বরে আমার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ভালো কাজ হলে ভালোর পক্ষে সাক্ষী দিবে, মন্দ কাজ করলে মন্দের পক্ষে সাক্ষী দিবে। এই কঠিন ময়দানে হাসরে আমার আর আপনার জীবনের আর দ্বিতীয় কোনো সম্বল না, একমাত্র আমল। সব ছেড়ে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন বাপ বাপকে ছেড়ে চলে যাবে, ভাই বাবা ছেড়ে চলে যাবে, বিবি স্বামী ছেড়ে চলে যাবে। সবাই শুধু ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। ওই দিন শুধু রহমতুল লিল আলামিন বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার।